বন্ধুরা, আজ কিন্তু অক্ষয় তৃতীয়া, তো ঘরেতে পুজো তো দিতেই হবে, তাই আমি চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমে আমি পুজোর বাসি ফুলগুলো তুলে নেব। অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু অনেক দোকানে বা বাড়িতেও পুজো হয়ে থাকে, লক্ষ্মী গণেশ পুজো হয়। আপনাদের কাদের কাদের বাড়িতে বা দোকানে পুজো হয়েছে আমাকে জানাবেন। ফুলগুলো সব তুলে নিয়েছি, তারপর ঠাকুরের থালা বাসনগুলো সব মেজে নিয়েছি। আর আজ কিন্তু সোমবার, সেই জন্য আগে আমি শিব ঠাকুরকে চান করিয়ে নেব। প্রথমে আমি জল নিয়ে নিলাম, তারপর জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি অগ্রু, দিয়ে দিলাম মধু, এবার আমি দিয়ে দেব ঘি। তারপর আমি শিব ঠাকুরকে চান করিয়ে নেব। চান করানোর পর আমি চন্দন দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 3টে বেলপাতাতে চন্দন লাগিয়ে নিয়েছি। বেলপাতা 3টে বাবার মাথায় দিয়ে দেব। বাড়ির গাছের আকন্দ ফুল ফুটেছিল, সেই ফুল দিয়ে মালা গেঁথে নিয়েছি, মালাটাও পরিয়ে দেব। শিব ঠাকুরকে চান করিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গণেশজিকে চান করিয়ে নেব। তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেলপাতা। বেলপাতার মধ্যে আমি চন্দন দিয়ে নিয়েছি, তার উপর গণেশজিকে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি চান করানোর জন্য জল। জলের মধ্যে দিয়ে দিয়েছি গঙ্গা জল, মধু, ঘি, কর্পূর, আর একটু ঘি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গণেশজিকে। তারপরে আমি যে জলটা তৈরি করেছিলাম সেই জল দিয়ে গণেশকে চান করিয়ে নেব। গণেশ বাবাকে কিন্তু চান করানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। তারপর দেখুন আমি একটা মালা গেঁথে নিয়েছিলাম, মালাটা পরিয়ে দিলাম। আমার গণেশ বাবা অনেক ছোট বলে
আমি জবা ফুলের মালা গাঁথতে পারলাম না, কারণ আমি পরাতে পারবো না বলে, ছোট গণেশ, তাই জন্য আমি একটা সাদা ফুলের মালা গেঁথে নিয়েছি আর সেই মালাটা পরিয়ে দিয়েছি। তার আগে কিন্তু আমি একটা লাল চেলি পরে আমি পিতলের থালার উপরে গণেশ বাবাকে কিন্তু বসিয়েছি। লাল চেলিটা আগে পেতে নিয়েছি, তারপর কিন্তু আমি একটা পিতলের বা রিকাপের পরে আমি বসিয়ে নিয়েছি ঠাকুরকে। আর এখানে যে দেখতে পাচ্ছেন ধূপ, এখানে 21টি ধূপ আছে। এই ধূপটা আমি এই লাল সুতো দিয়ে বেঁধে দেব, বেঁধে তারপর গণেশজিকে দেব। আমি এখানে একটা ধূপ বেঁধে দিয়েছি, আপনারা চাইলে এরকম আরও দুটো ধূপ দিতে পারেন। আর এই ধূপ কিন্তু গণেশের ডান পাশে দিতে হয়। আমি একটু চন্দন মাখিয়ে ধূপটা দিয়ে দিলাম গণেশ ঠাকুরের ডান পাশে। এখানে একটা বেলপাতার মধ্যে আমি চন্দন মাখিয়ে নিলাম। বেলপাতা, ফুল, ধূপ আর চন্দন দিয়ে আমি বাবা গণেশকে 3 বার মন্ত্র বলবো। ওং নমো গণপত্যায় নমঃ, ওং নমো গণপত্যায় নমঃ, ওং নমো গণপত্যায় নমঃ বলে আমি ফুল বেলপাতা নিবেদন করলাম। আর এখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম। নিয়ে নিলাম একটা হর্তকি, তাতে সিঁদুর মাখিয়ে দিলাম। তারপর 3টে কড়ি নিয়ে নিয়েছি আমি, তাতেও সিঁদুর মাখিয়ে দিয়েছি। আর নিয়ে নিলাম একটা সুপারি, তাতেও কিন্তু আমি সিঁদুর দিয়ে দিলাম। দিয়ে গণেশজির সামনে আমি এগুলো দিয়ে দেব। এখানে একটা কাঁচা টাকাও নিয়ে নিয়েছি, কাঁচা টাকাতেও একটা সিঁদুর দিয়ে দিলাম, সিঁদুরের ফোঁটা দিয়ে আমি সব গণেশজির সামনে এগুলো দিয়ে দেব। কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটা প্রায় শেষ হয়ে গেল দেওয়া। এখানে আমি একটু আরতি করে নিচ্ছি। দেখতেই পেলেন আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে ধূপ প্রদীপ দিয়ে আমি কিন্তু আরতি করে নিয়েছি। আর আমার গণেশ বাবাজিকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। পুজো দেওয়া কিন্তু আজ এই অবধি। চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ।
আজ রান্না করব পাবদা মাছের ঝাল। অনুষ্ঠান বাড়ির মতো মাছের ঝালটা রান্না করব। আপনারা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে 10-15 মিনিট এভাবে মাখিয়ে রেখে দেব। মাছটা কিন্তু আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেল। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে আমি দিয়ে দেব টমেটোগুলো আমি কেটে টুকরো করে নিয়েছি আর টমেটোর একটা পেস্ট তৈরি করে নেব। টমেটোটার পেস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে একটা শিল নিয়ে নিয়েছি। এই শিলে আমি বেটে নেব সর্ষে আর পোস্ত। দিয়ে দেবো 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত। সাথে বেটে নেব 2টো কাঁচা লঙ্কা। মশলাটা বাটতে বাটতে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকেও কিন্তু আমি ভালো করে গরম করে নেব। আর এই যে হাতের মধ্যে আমি নিয়ে নিয়েছি কালো জিরেটাকে আমি এই যে ভালো করে হাতের তলায় এভাবে ডলে নেব। তারপর এই যে তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ডলে তেলের মধ্যে দিলে পরে একটা সুন্দর স্মেল তৈরি হয় এবং খেতেও টেস্ট হয়। সেই জন্য কালো জিরেটাকে এইভাবে হাতের তলায় একটু ডলে দিতে হবে, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর যে তরকারিতে দেবেন না কেন সেই তরকারির স্বাদও কিন্তু অনেক বদলে যায়। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এখানে কাঁচা তেল দিতে ভুলে গেছিলাম, মাছের গায়ে মাখিয়ে রাখতে হতো, কিন্তু সেটা আমি ভুলে গেছিলাম বলে এখন আমি একটু কাঁচা তেল মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আরও 2 পিস মাছ আমি ভেজে নেব। মাছটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর ওই কালো জিরেটা তেলের মধ্যে সোমবার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে পেঁয়াজটা কিন্তু গলতে সময় লেগে যাবে। তারপর দেখুন আমি দিয়ে দিলাম পেস্ট করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। মশলাটাও কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে।
এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে মাছগুলো আমি দিয়ে দেব, দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বাটা। মাছের ঝালটা কিন্তু পুরো রেডি, সেই জন্য ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আজ ভিডিওটি এটুকুই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।